2 no 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 ধীরে ধীরে যাবেন, সুস্থভাবে চলবেন, কোনো হুড়োহুড়ির প্রয়োজন নেই। স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাসবিহারী হালদারের আন্তরিক প্রচেষ্টায় এই তো অ্যাম্বুলেন্স পেছনে আমার পাঠাবে। আইকন শ্রী রাসবিহারী হালদার, যাকে ইতিমধ্যে আমরা আমাদের সাথে পেয়ে গেছি। তার সাথে আস্তে আস্তে ভরে উঠছে আমাদের এই মূল মঞ্চের এগিয়ে চলো, কারণ ভয় সব যুদ্ধ জীবনের পথে এগিয়ে যাওয়া। রবীন্দ্র সরোবরের স্টেডিয়ামে প্র্যাকটিস করি। আর আমি বেঙ্গল চ্যাম্পিয়ন, বেঙ্গল আমি সেকেন্ড হয়েছি, আর আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। নাম দীপ পণ্ডিত। বর্তমান জেলা সাপোর্টের পিছনে কাজের অবদান আছে। অবশ্যই দেখুন, প্রথমত বাবা মা, ঠিক আছে, কারণ ওনারা ধন্যবাদ জানাই। তারপর আমার শিক্ষক যিনি গুরু আছেন, আমার গুরু হচ্ছেন সুভাষ সরকার, আরেকজন আছেন উজ্জ্বল সরকার। উনি দুজন না থাকলে, আমার পাশে না দাঁড়ালে আজ হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। তো আমি খুবই খুশি আমি আজকে এই প্রতিযোগিতায় আমি আজকে পালন করছি। খুবই আনন্দ। কেমন লাগছে? দারুণ দারুণ। এত বড় উদ্যোগ করে নিজে রাসবিহারী হালদার, এর জন্য কি বলবেন? খুবই উনি একটা নিয়েছেন, মানে আমাদের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলায় আমি আরও বিভিন্ন জায়গায় খেলেছি। এত বড় ম্যারাথন হয়, আমাদের ক্যানিংও হয়, ক্যানিং গোল্ড ম্যারাথন, আশা করি কম বেশি সবাই জানে। সেখানে প্রথম পুরস্কার ওরকম 1 লাখ কত বছর ছিল। তো এখানে ইনি নিয়েছেন, আমি চাইবো ইনি আরও বড় করে করুক, আরও যেন বিগত প্রতি বছর যেন এই জিনিসটা হয়, ইনি চালু করুন। খুবই দেখবেন আজ যেখানে 10টা ক্যান্ডিডেটসে, কাল সেখানে 50টা আসবে, পরবর্তী বছর সেখানে 100টা হবে। আমি চাই 1000, 2000, 3000 আরও বেশি হোক, এটাই আমি বলতে চাই। তুমি 983 নম্বর ক্যান্ডিডেট, হ্যাঁ মানে সবার শেষে গিয়ে সবাই প্রথম হলে। কি নাম্বার বলো? নাম দীপ পণ্ডিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার সে কিন্তু প্রথম। বিডিএ চেয়ারপারসন শ্রী উজ্জ্বল কামাদিক মহাশয়, মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় এবং মাননীয় বিধায়ক শ্রী অলোক কুমার মাঝি মহাশয়কেও আমরা আমাদের সাথে পেয়ে গেছি এবং পেয়ে গেছি দুরন্ত যৌবনের প্রতি স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই যুগের প্রেরণাই তো আমাদের দরকার। ভারতবর্ষকে এক রাখার জন্য, বাংলাকে এক রাখার জন্য, মানুষের অধিকারকে এক রাখার জন্য দৌড় রান ফর ইয়ত মানেটা কি? ইয়ত দৌড়চ্ছে, ইয়ত জাগছে। ইয়তকে তো জাগাতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইয়তকে তো জাগাতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবকই তো আমাদের প্রেরণা, যুবকই তো আমাদের উৎসাহ। তাই তো ইয়ত ফর রান
আজকে শিশু সাথী অর্গানাইজেশনের প্রধান রাসবিহারী হালদার খুব সবার জন্য একটা এখনো পুরনো মমতার মানুষের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। এই এত সকালে আপনিও তাদের সঙ্গে ছুটছেন একের পর এক, এই বয়সে বড় কথা আছে নিজেই তাদের উৎসাহ বাড়ছে মনে হচ্ছে আপনাকে দেখে। তো দেখে কি মনে হচ্ছে না, আজকে প্রায় 1000-এর ওপর প্রতিনিধি রাস্তায় নেমেছেন বর্ধমানের শহরের বুকে। বর্ধমানের যুবক শুধু নয়, বাংলার যুবক, ভারতের যুবক আর যুবকের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা একসঙ্গে আছেন। কি সমাজসেবা, ক্রীড়া, শিক্ষার ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে সব যুবকরাই এগিয়ে আসছে। এত যুবতীর আজকে অংশ নিয়েছে, যুবক অংশ নিয়েছে, এটা আমাদের গর্বের নয়। এই যুব শক্তি কিন্তু আহ্বান জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি যুবকের প্রেরণা, আমাদের বর্ধমান জেলায় আমরা যারা রাজনীতি করি, আমরা যারা সামাজিক জীবনে থাকি, আমাদের জীবনেও স্বপন দেবনাথ আমাদের প্রেরণা। কারণ আমরা ভাবতে পারছি না যে ভোর 5টার সময় যখন আমরা এই ঠান্ডায় বিছানা থাকতে পারিনি, উনি 4টের সময় ঘুম থেকে উঠেছেন, 5টার সময় বেরিয়ে 6:30টার সময় আমাদের গোলামবাগে এসে হাজির হয়ে গেছেন। আমরা তখন বিছানা ছাড়িনি, উনি বর্ধমানে এসে হাজির হয়ে গেছেন। এটা আমাদের কাছে খুবই লজ্জার ব্যাপার যে আমরা এখনও পর্যন্ত বাড়িতে ঘুমোচ্ছি আর উনি বর্ধমানে চলে এসেছেন। আবার ছুটছেন, উনি ছুটছেন, উনি স্টার্টিং করেছেন, উনি তাড়াতাড়ি ওখানে এসেছেন, এসে এখান থেকে আবার 4-5 অনেকটা রাস্তা হেঁটেও দিলেন, আবার ছুটেও নিয়েছেন। মানে আমরা এই বয়সে অবাক হয়ে যাচ্ছি যে উনি কী করে এত এনার্জি এবং এত শক্তি শরীরে পান। আল্লাহ এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে ওনাকে এইভাবে সুস্থ এবং সব যে নতুন সূর্যোদয় আমাদের ছবিতে মাল্যদান করলেন মাননীয় মন্ত্রী করছেন, সম্মান জানাচ্ছেন শুধুমাত্র স্বামীজিকে নয়, সম্মান জানাচ্ছেন তার সমগ্র জীবন কাহিনীকে। এরপর বর্ধমান পৌরসভার চেয়ারম্যান ফ্রেমবন্দি হচ্ছে এই মুহূর্তগুলো। এরপর বিডিএ এদের উন্নয়নের জন্য কারিগর হিসেবে থেকেছেন, মাল্যদান করে গর্বিত, যিনি বারবার এই সমাজের পাশে থেকে সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেছেন, তাকে বরণ করে নিচ্ছেন আরেক গান। একটু হাততালি দেওয়ার জন্য অনুরোধ জানাবো বিষয়া। মাননীয় জেলা শাসক শ্রীমতী কতটা শক্তিশালীভাবে বাঁচতে হয়, শ্রী সায়ক দাস মহাশয় বরণ করে নিচ্ছেন আমার ইউথ আইকন শ্রী রাসবিহারী হালদার। এরপর নিজের ভেতরের যুব শক্তিকে এখনো জাগিয়ে রেখে আমাদেরকে এনার্জাইজ করে গেছেন, তার জন্য একটা জোরে হাততালি তো অবশ্যই দরকার। এবং এরপর আমরা বরণ করে নেব বিডিএর চেয়ারপারসন রাসবিহারী হালদার, তাকে বরণ করে নিচ্ছেন। একসাথে এক ফ্রেমে আমরা পেয়েছি আজকের এই মঞ্চে যারা বারবার প্রমাণ করে কিভাবে এগিয়ে যেতে হয়, কিভাবে সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে হয়। দুই ইউথ ইন্সপিরেশনকে এক ফ্রেমে আমরা আজকে পেয়েছি। একটা বড় পা এগিয়ে দিল শিশু সাথী রিঙ্কি খাতুনের হাতে তার পুরস্কার তুলে দেবেন, তার হাতে তার প্রাপ্য পুরস্কার তুলে দিচ্ছেন। ফিউচার ইউথ জেনারেশনের হাতে তিনি তুলে দিচ্ছেন তার প্রাপ্ত পুরস্কার। স্থানে রয়েছেন পবন সিং, যে রয়েছেন তাদেরকে আমরা মূল মঞ্চে ডান দিকে যেখানে পুরস্কার প্রদান হচ্ছে